কি ব্যাপার, লাইন পাইতেছি না নাকি আমার ফোনটাই নষ্ট হয়ে গেল? না। কি আব্বা, মোবাইল কি করতেছো? এ কামাল, এই লাইনে তো পাইতেছি না, জামালের কি হইলো? ব্যাপারটাকে তো আমিও খুব চিন্তা করতেছি যে পোলা একদিন কথা না কইলে টিকতে পারে না। সেই পোলা কালকের থেকে মোবাইলে কোনো খবর নাই, কিছুই ঢুকতেছে না মাথায়। আমার কলজাটার কি হইলো? ও কামালের বাপ, কিছু একটা করেন। আর একটু হইলো তো সুমি কান্নাকাটি শুরু করে দিব। আব্বা, আপনি একটু দেলদুয়ার যান না। ওই যে বিদেশে আপনার ছেলের সাথে আরেকটা ছেলে থাকে না, ওর লগে যদি যোগাযোগ করে কোনো কিছু জানা যায়, একটু যান না আব্বা। হ, তাই যাইতে হইব। আব্বা, আমার বাবা জামাল। কিরে বাজান, তো ছোটবেলার মতো ভেলকে দেখানোর অভ্যাসটা এখনো আছে না? আব্বা, তোম করে তো কিছুই দিতে পারি না, মাঝে মধ্যে যদি একটু চমক না দেয় তাইলে হইব। হ্যাঁ, আর এই যে শুরু হয়ে গেছে না তোমার, এই যে তোমার ঝর্ণা ঝরতা আছে দুই চোখ দিয়ে, আমি কিন্তু সবাই রে কয়ে দিতেছি যেই কয়দিন আমি দেশে থাকবো কোনো কান্নাকাটি চলবো না আম্মা। কিরে বাবা, তুই শুকাই গেছিস কেন? খাস না? খাই ঠিকই, কিন্তু তোমার আর আব্বার কথা চিন্তা করে শুকাই গেছি। ফোন দিলেই কান্দাকাটি, ফোন দিলেই কান্দাকাটি, কান্দন যাইব না একদম। জামাল ভাই, তুমি কামটা ঠিক করছো? হ্যাঁ, দেখো তো সুমি এখনো বিশ্বাস করতে পারতাছে না যে তুমি আইছো। একটু জানাইলে আপনার কি এমন ক্ষতি হয়ে যায় তো? হ, আমি তোমারে কইতাম যে আমি বিদেশ আইতাছি, আর তুমি সবাই রে ডলপিটা এটা জানাই দিতা, তাই না? ওরে বাবা, বাইরে দাঁড়ায় থাকবি, যা ঘরে যা, বৌমা তারে লয়ে যাও। হাজান, দেখো তো ঘরটা কেমন হয়েছে। হ্যাঁ, তুমি যে টাকা পাঠাইছিলা এই টাকা দিয়ে এই ঘর করছি, পছন্দ হয়েছে? কি যে কও আব্বা, আমি তো খালি টাকা পাঠাইছি, সব কষ্ট তো তোমরাই করছো। বাড়ি করছো, বাজারে ব্যবসা দিছো। ভাইজান, তোমার অনেক কষ্ট হয়েছে না? আর দূর পাগল, আমাকে কি কষ্ট? কষ্ট তো করস তুই, বিদেশ থাইকা সারাদিন কষ্ট করে কত টাকা কামাস, সেই টাকা পাঠাইছিস। আর মেরাপত হলে দেখে শুনে বাড়িটা বানাই দিছে, এই তো আর কি। ভাইজান, কথা কিন্তু তুমি মিথ্যা কো নাই ভাইজান। বিদেশের বাড়িতে অনেক কষ্ট করি, খাওনের কষ্ট না ভাইজান, পরনের কষ্ট না, তোমার কাছে না পাওয়ার কষ্ট। বিদেশের বাড়িতে অনেক বড় ভাই পাইছি, অনেকেই আদর করে। ফজলু ভাই নামে একজন আছে, অনেক আদর করে আমারে, এক লগে খাই, এক লগে ঘুমাই। কিন্তু ভাইজান আরাম পাই না। তোমার বুকের যেই কোনো জায়গায় পাই না ভাইজান। আমার যদি ক্ষমতা থাকতো, আমি না লাগেজ বইরা তোমার বুকের লয়ে যাইতাম বিদেশের বাড়িতে, তারপরে আরামে ঘুমাইতাম ভাইজান। দোয়া করিস ভাই, যাতে সারা জীবন এরকম এক লগে থাকতে পারি। এক লগে থাকতে পারি কি ভাইজান? আমগো যে অভাবের দিন গেছে, আব্বা কত কষ্ট করছে, তুমি কত কষ্ট করছো। ওই সময় আমরা আলাদা হই নাই, আর এখন তো আল্লাহ দিলে আমগো মোটামুটি একটা অবস্থান হয়েছে। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা আলাদা হবো না ভাইজান, আলাদা হইলে বাঁচবো না ভাইজান, বাঁচবো না। আল্লাহ দিলে এখন আমগো দিন ফিরছে না, আমরা সারা জীবন এক লগে থাকবো আব্বা। হ্যাঁ, তা তো থাকুম। যা বাজার ঘরে যা, অনেক দূর থেকে আসছিস কষ্ট করে। যা যা বৌমা, যাও নিয়ে যাও। বাবা, আমি একটু বাজারে গেলাম। হ্যাঁ, আচ্ছা, তাড়াতাড়ি আইস। তোমরা খারাপ রইলে কেন, তাড়াতাড়ি রান।
কি দেখেন? বাচ্চার ছবিটা অনেক সুন্দর, তাই না? এই ছবিটা আমার মেলা থেকে ভাবি আয়না দিছিল। আচ্ছা বউ, আমগো বাচ্চাটা যদি বাইসে থাকতো তাইলে আজকে আমার বাবা 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 ডাকতে ডাকতে পাগল করে দিত না? হ, ডাকতে ডাকতে আপনার পাগল বানায় ফেলাইতো। জানো, আজকে আসার সময় বাজারে দেখলাম সেলিম ভাই তার বাচ্চাটারে কোলে করে নিয়ে বাজারে যাইতেছে। আহ, কি সুন্দর দৃশ্য, কি যে ভালো দেখা গেল। দেখতে ভাল লাগবে না? বাচ্চা মানুষ হয়েছে ফুলের মতো, আর সেই বাচ্চা যদি আপনি কোলে নেন, সুন্দর না লাগে কোনো উপায় আছে? বউ দেখো, সবকিছুই না হইলো, বাড়ি করলাম, সবকিছু করলাম, কিন্তু আমগো কলিজার টুকরাটা এখন আর আমগো কাছে নাই। তুমি যে পা পিছলে পইরা ব্যথাটা পাইলা, আমগো বাবু আমগরে ছেড়ে চলে গেল, তুমি অনেক ব্যথা পাইছিলা তাই না? তোমার অনেক ব্যথা লাগছিল। আমার ব্যথার চাইতে বেশি কষ্ট পাইছি আমি। এর চাইতে যদি 1000 গুণ বেশি ব্যথা আমি পাইতাম, তার বিনিময়ে যদি আমার বাচ্চাটার এই পৃথিবীতে বাঁচায় রাখতো, আমার কাছে পাইতাম, আমার সব ব্যথা আমি ভুলে যেতাম। কি করবো কও, হায়াত মৌত সব তো আল্লাহর হাতে। আল্লাহ যেটা ভালো মনে করছে সেটাই তো করছে। জানো বউ, আজকে যখন বিমানে আসতেছিলাম, ওই বিমানে একটা ইংরেজ পরিবারও ছিল, তাদের সাথে একটা ফুটফুটে বাচ্চা ছিল। বারবার ওর বাপের ওর মারে কইতেছিল কি ড্যাডি মাম্মি, ড্যাডি মাম্মি, কি চমৎকার শোনা যাইতেছিল। আমগো যদি বাচ্চা হয় আমি ওর এইটাই শিখামু, ও আমারে কইব ড্যাডি, তোমারে কইব মাম্মি, কেমন হইব? হাসো কেন? তো হাসমু না, আপনার কি আবদার? আমাকে বাচ্চা হইলে আমার ডাকবো ড্যাডি আর তোমার ডাকবো মাম্মি? না, আমাকে বাচ্চা হইলে আপনার আব্বা ডাকবো আর আমার আম্মা ডাকবো। ধরো, তুমি এখনো পিছে আছো, আপডেট অন লাগবো না? আমার ড্যাডি মাম্মি কি করে? হ্যাঁ ড্যাডি, দেখি আব্বাই কি করে। তোমার কত বড় সাহস, চোরের মতো আমারে না জিগাইয়া আমার ক্ষেতের থেকে তুমি শাক তুলে আনছো? এই শাফালির মা, মুখ সামলায় কথা ক। হ্যাঁ, কারে চোর কস? হ্যাঁ, তুই যখন আমার গাছ থেকে লাউ নিয়ে আসোস, আমার ক্ষেত থেকে শাক নিয়ে আসোস, তখন তোর কিছু কই? কও না কেন? হ্যাঁ, কও না কেন? এত বুঝি না আমি। তুমি আমার ক্ষেতে শাক লাগাই দিয়ে যাইবা কইলাম, কিন্তু ভালো হইব না। মামার বাড়ির আবদার, তুমি আমার শাক ক্ষেতের মধ্যে লাগাই দিয়া যাও। শাক তোলার পরে শাক লাগাই কেমনে লো? হ্যাঁ, আমি এত কিছু বুঝি না। তুমি যেখান থেকে শাক তুলে আনছো ঠিক সেই জায়গায় তুমি শাক লাগাই দিয়ে যাইবা কইলাম, কিন্তু আমি শাক ওইখানে লাগামু না। আমি শাক তুলছি, আমি শাক লয়ে বাড়ি যাবো। তুই পাল্লা আমারে ঠেকা। তুই বাড়ি যাইয়া দেখ দেহি, একটা করছো চুরি আবার সিনা চুরি। হ্যাঁ, এই একেবারে কথা একেবারে ঠিক করে রাখো, একেবারে তোর মুখটা ভাঙ্গা দেবো। তুই কারে করছিস না শুনি? হ্যাঁ, তুই যখন নাস তখন আমি তোর কিছু খাই। তুই আমার পারলে ঠেকা, ঠেকা পারলে ভাঙ্গা দেখা দেহি। আমি দেখবো তোর ব্যাঙ্গে কি দেখাবো? হ্যাঁ, কি দেখাবো তোর ব্যাঙ্গা? তোর কত বড় কলজা, কলজা কি দেখছো? দেখছো কলজা তোর এত বড়। হ্যাঁ, হাত লাগাবি, একেবারে দেবো। স্যার, ইয়া দিবি তুই, আমি তোর ছাইরা দেব। হ্যাঁ, তোমরা মারতে করতেছ। যাওস না। ওই আমগো জাংলা থেকে লাউ নেয় নাই, ক্ষেতের থেকে শাক নেয় নাই, ওরে আমরা কোনো কিছু কইছি? আর আজকে করে শাক নিছি দেখো আমার চোর কত কিছু টাকা শুরু করে দিচ্ছে। ওর সাহস কত বড়। হ্যাঁ ভাবি, ঠিকই তো। তুমি যে আমাকে লাউ জাংলা থেকে কত লাউ না কয়ে নিছো, আজ পর্যন্ত কোনোদিন আমরা কেউ তোমারে চোর কইছি? কিচ্ছু কও নাই, আদর করছিলা, মুখ বাইন্দা রাখছিলা কেন? হ্যাঁ, তোমার এখানে কয় টাকার শাক? কয় টাকার শাক তোমার এখানে? তোমার টাকা আমি তোমারে দিয়ে দিব। টাকার গরম দেহ আমারে। আমার জামার কি কম টাকা লো? আমি এত কিছু জানি না। যেখান থেকে তুমি শাক তুলছো ঠিক ওইখানে এখানে তুমি শাক লাগাই দিয়ে আইবা। আমি এত কথা জানি না। হ্যাঁ, ধরুম না, আগ লাগামু না। তোর তো শাক লাগাই দিতে পারব না, তোর গালের মধ্যে একটু লাগাই দিয়া যাও। এই দে, আমি গ্রামের মোড়লের কাছে যদি বিচার না দিছি তোকে আমি দেখা নেবো। দাও দাও তুললা। এই সামান্য লাল শাকের জন্য শেফালির মা এত ঝগড়া করলো? ও আব্বা,
কোন তো আব্বা ওর খেতে লাল শাকগুলো দেখতে সুন্দর আর তাছাড়া জামাল অনেক পছন্দ করে দেখা শাকগুলো আনছি আর আমি করে টাকা দিতাম না কিন্তু বেডি কি করলো খাটাস একটা বেটি হ আর আমি যদি লাল শাকগুলা কায়রা না নিয়ে দৌড় না মারতাম তাইলে আর এই লাল শাক কারো কপালে জুটতো না। তুমি দৌড় দিছো জামাল ভাই নে প্লেট দে লাল শাকটা দাও 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 দুই বাইরে বড় বড় দুইটা মাছ দাও। আব্বা জানেন ভাইজান আজকে সকালে বিলেত থেকে এই মাছ দুইটা ধরে নিয়ে আসছে। খুব ভালো হয়েছে, ভালো কাজ করছো। এক কাজ করো, মাছ দুইটা দুই বাইরে দাও। আমি মাছ না বোমা কাজ করো, তুমি এটা করে দাবালে দাও। আমি খামু। খায় না খায় হ্যাঁ, আমি কোনো সার দিব না, আমি কোনদিন কিন্তু একবারে সেই খাওয়া খামু। না ভাই খা। কি মজা, কতদিন পরে এই মজার খাবার আব্বা। ভাইজান এই খাবার কই পামু কও? বাবা, বিদেশে কি ভাত পাওয়া যায় না? আব্বা বাবা রে, ওই নাকি আমগো মতো ভাত মাছ পাওয়া যায়? ওই দেশে ভাত কই পাইবো মা? সবই পাওয়া যায়, কিন্তু মজা নাই ভাইজান। কি যে খাই, ভাত আছে, মাছ আছে, মাংস আছে, যাই কে মনে মাটি খাইতেছি। ওমা কি কর? হ, কোন হলুদ নাই, মরিচ নাই, যে যার মতো রান্তাছে, সব সাদা সাদা। তোমার তো রান্দা আব্বা, বাংলাদেশের রান্দা পৃথিবীর কার ওলগে মিলবো না। হ ভাইজান, গ্রানি তো পেট বইরা যায়, আর ওরা এত সময় নিয়ে রান্ধে, এত কিছু রান্ধেন, খাইতে মন চায় না। বেশিরভাগ সময় তো বার্গার খায় থাকি। বার্গার বার্গার, রুটি আছে না মা, ওই রুটির স্যার স্যার কইরা সিরা, এটার মধ্যে একটা গোস ঢুকায়া মাংস, এটার মধ্যে আবার জল টল দিয়া। দেশে পাওয়া যায়? খাইতাম। মা বলে বার্গার খাইতে। খাও তোমরা। ভাত খাও, ভাত খাও, মা ভাত খাও। আমরাও খাবো বার্গার। খাও খাও। ইজামাল কেমন আছো? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো বিদেশ থেকে হিসাব তোমার নিজের ব্যবসা নিজে বুঝে নিছ, ভালোই হয়েছে। ওর বাপের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তাও হয়। তো বড় ভাইয়ের কাছে থেকে হিসাব পত্র সব বুঝে নিছ? ভাইজানের কাছ থেকে হিসাব বুঝে নিমু? কিসের হিসাব? আরে বুঝলা না, এই যে তুমি বিদেশ থেকে টাকা পাঠাইছো, বস্তায় বস্তায় টাকা পাঠাইছো, বাড়ি ঘর সুন্দর করছো, এই যে ব্যবসা দিছো, ভাই কত খরচ করলো, কত নিল, কত কি করলো, এর একটা হিসাব কিতাব থাকা দরকার না? না, আমার তো মনে হয় দরকার নাই। আমার ভাইজানের কাছে আমি টাকা পাঠাইছি, সেইটার হিসাব আমি নেমু? এটা কি কইলেন কাকা? আরে বাবা, দরকার আছে। এই পৃথিবীটা বড় স্বার্থপর, একদিন ধরা খাইবা নিজেই। ধরা খামু? কে ধরা দিব? আমার ভাই। আরে আমার ভাইয়ের লেগে আমি জীবন দিতে প্রস্তুত, আর এটা তো সামান্য কয়টা টাকা, ভাই ধরা দিলে দিব। এত সরল হয়েও না, বেশি সরলতা দেখায়ও না। কাকা আপনি কি সরল নাকি গরল? আমি যাই হই না কেন, তোমার একটা উপদেশ দিলাম, মাইনা চলার চেষ্টা করো। না, আমি তো আপনার উপদেশ মানতে পারবো না। আপনার উপদেশ মানতে গেলে তো আমার ভাইয়ের সাথে ভাইয়ের বেইমানি হয়ে যায়। হ্যাঁ, এটা আপনি কি কইলেন কাকা? কি রে জামাল, কিছে? আরে কিছু না ভাইজান, কাকাই কইতাছে আমি জানো তোমার তো এই দোকানের হিসাব কিতাব বুঝে নেই। কোতে ভাইজান হিসাব কিতাব? কিসের হিসাব কিতাব? তুই যা নিবি সেটা তো তোরই, আর তুই যা দিবি সেইটাও তোর। এর আবার হিসাব কিতাবের কি আছে? কি কাকা শুনলেন ভাইজান কি কইলো? হ্যাঁ, কি কি বুঝলেন? হ্যাঁ বুঝবা বুঝবা, পরে বুঝবা, অন্ত বুঝবা না, সময় হইলে ঠিকই বুঝবা। চাচা, যেদিন বুঝবো সেদিন আপনি আইসা কিছু ভর্তুকি দিন কিন্তু। আইছে সে ভাইয়ের বিষয় না। ও জামাল, ভালো মনে করছি, এই যে এই কাগজের মধ্যে তোর দোকানের সমস্ত হিসাব লেখা আছে, কত টাকা জমা, কত টাকা খরচ, সবকিছু লেখা আছে, একবার চেক করে নে। ভাইজান তুমি আমারে টাকা পয়সার হিসাব বুঝাই দিতেছো? ভাইজান মানুষের কথা শুনে তুমি আমার টাকা পয়সার হিসাব বুঝাই দিতেছো? তাহলে ভাইজান আমি তোমার হিসাবগুলি বুঝাই দিব কেমনে? ছোটবেলা থেকে আমার যে কোলে পিঠে করে মানুষ করছো,
নিজে ভালোটা না খায় ভালোটা আমারে খাওয়াইছে ভাইজান। ওই হিসাবটা আমি কেমনে বুঝাইয়া দিমু তোমারে? আমি দূর দেশে থাকি ভাইজান, আমার বাপ মা যে তোমার কাছে থাকে, এই হিসাবটা আমি তোমার বুঝাই দিতে পারবো। আমার বউরে তুমি ছোট বোনের মতো দেখে রাখো। আমি দূরে থাকি, আমি ওর চাহিদা আল্লাহর অনেক কিছু পূরণ করতে পারি না, তুমি বুঝতেই দাও না। সব তুমি পূরণ করো ভাইজান। এই সব আমি কেমনে বুঝাবো তোমারে? আমার কাছে এই টাকা নাই ভাইজান, কি দিয়া বুঝান যায়? কোন সম্পত্তি দিলে তোমার হিসাব বুঝা পাইবা আমার কও? আগে তোমার হিসাব তো বুঝাই, তারপরে আমার নালে সামান্য কয়টা টাকা আমি বুঝা নিব। কষ্ট কি তোর একারে জামাল? আমাকে কষ্ট লাগে না? তুই বিদেশ চলে গেলে যখন তোর ঘরে যায় দেখি তুই নাই, তখন মনের অজান্তেই দর দর করে চোখের পানি জুড়ে পড়ে। অনেক কষ্ট লাগে তখন। এই যে তুই বিদেশে থেকে এত কষ্ট করস, রোদ্রে পুরুষ, বৃষ্টিতে ভিজস, শরীরটারে ঝলসায় ফেলাইছিস, ওই তবুও তো কষ্ট পাস না। কষ্ট করে বুঝতে দিস না। তবে মনটা যেন বই বাংলাদেশের মাটির মতো উর্বর, মনে কোনো কষ্ট নাই, মনটা একটু বদলাস নাই। তুই এখন আমার সেই ছোট্ট জামাল আসিস, আমার আদরের সেই জামাল। যা বাসা যা, আমি আসি দোকানে, যা। হ্যাঁ সগির ভাই, আরে তোমার মাল পৌঁছায় দিছি, মানে বাড়িতে খবর লও। আমি আয়া তো পরের দিনই তোমার মাল পৌঁছায় দিছি। আরে তোমার ভাবির লগে দূর মজা নিতেছ না, মজা কর, রাহ রাহ। মা কিছু কইবা? হ্যাঁ, তোর কাছে একটা আবদার আছিল। কও। তুমি কও। না, তোমার ডাকে কও। কইছিলাম কি, আমরা পুরা পরিবার মিল্লা, তোর শ্বশুর শাশুড়ি, কামালের শ্বশুর শাশুড়ি মিল্লা একটু চিড়িয়াখানা যাইতাম। তোমার বিয়ের পরে চিড়িয়াখানা নিয়ে গেছিলাম। বিয়ের পরে চিড়িয়াখানা নিয়ে গেছিলাম, তখন বাঘের বাচ্চাটা ছিল দূর। এই বাঘ ডন এত বড় হয়েছে না, বড় বাঘ দেখতাম না। আচ্ছা মা, তুমি বাঘ না শুধু বাঘের নাতি ফুটি যায় দেখেও সবাই মিলে যাবো চিড়িয়াখানায়। আব্বা কি তুমি কিছু কইবা? কইতে তো চাইছিলাম, এই সময় করা ঠিক হবো কিনা বুঝতেছি না। কও তো, এরকম সংকোচের কি আছে কও। বুঝছিলাম কি বাবা, ওই যে তুমি যে কইছিলে যে তোমার মারে আর আমারে হজে পাঠাইবা, তো ওইটা কতদূর কি করলা? এই যে তুমি একটু চমক দিমু, এই বাও তো নাই। আরে হজে সবকিছু কমপ্লিট। হ্যাঁ সব ফাইনাল হয়ে গেছে। আগামী বছর ইনশাল্লাহ তোমরা হজে যাইবা। আমি ভাইয়ারে বলবো কাল পরশুর মধ্যে যেন রেজিস্ট্রেশনটা করে হালায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ মুখ তুলে তাকাইছে। বাজান কইছিলাম কি, ওই আমাকে যেহেতু পাঠাই ভাই, তোমার শ্বশুর শাশুড়ি আর কামালের শ্বশুর শাশুড়ি আমার সাথে পাঠানো যায় না? আরে আমার শ্বশুর শাশুড়ি তো হজ করছে, ভাইজানের শ্বশুর শাশুড়ি আর তোমরা যাও। তাইলে সেটাই করো, বুঝছো? ও ভালো কথা, এই তুমি আইছো শুই না, কামালের শ্বশুর খুব জোরাজোরি করে তোমার দাওয়াত দিছে, ওই বাড়ি নিয়ে যাইতে হইছে। কালকে কিন্তু আমরা তোমার নিয়ে ওই বাড়িতে যাবো। যামু তাল হিসাব যে ভালো মানুষ, এমনি তো তার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসা দরকার। ভালো মানুষ। তাইলে আমরা কালকে সবাই মিলে যাবো আব্বা। এই তাহলে চলো, আর কি, আসো। কি আবদার, চিড়িয়াখানায় যাইব। কি তোমার আবার কি আবদার? নেন দুধটা খান। আরে দুধ খাবো না, গন্ধ লাগে। আমি খাইতে কইছি, আপনি খাইবেন, নেন খান। আমি খাবো না, তুমি খাও। আপনি না কিছুই বোঝেন না, ভাল লাগে না। কেমন মানুষ আপনি?
আসার পর থেকে একটু নিজের বউরে সময় দিতে হইব না? কি করেন আপনি? এদিকে সেদিকে দুনিয়াদারি সবাইরে সময় দেন। আরে সবাইরে যখন সময় দেই তখন তোমারও তো সময় দেই, নাকি আলাদা কইরা সবার সাথে কথা কই? সব আপনার বুঝাই দিতে হইব, নিজের বউরে একটু আলাদা করে সময় দিতে হইব না? আমি মনে হয় বুঝছি, আলাদা করে সময় দেব। জি বুঝছেন, যেহেতু এবার দুধটা খেয়ালান। আলাদা করে সময় দেওয়ার সাথে দুধ খাওয়ার কি সম্পর্ক? হয় রে আমার ব্যাককল জামাই, খাওয়া লাগবে না আপনার দুধ, জান। এইবার বুঝছি। দুধটা ধরে লাইতাছিস। আরে খারাপ হয়ে যাইতাছিস। নাস্তা না মনে কয় ঘন্টা দেন কে? এইবার যে কি আরাম লাগতেছে গ্রামে আয়া, কতদিন পরে গ্রামে আইছি, ঠিক না? হ্যাঁ ভাবি আসসালামু আলাইকুম। কি রে জামাইল্লা, শুনলাম বিদেশ থেকে আইসস মেলা দিন, কই কোন তো খোঁজ খবর নাই। সই নিস তো কালি পড়ে গেছে গা, যে সুন্দরী বউ। তোর আর কিছু কবি? বাড়িতে যাব না যাবি তো যা, সই নিস আর একটু কালি ভালা। আর ভাবি আপনিও না জানি কেমন, আম করে একদম পর পর ভাবেন। স্বামী থাই বিদেশে, আম করে একটু ডাকবেন, আলাপ আলোচনা হইব, আপনার ভালো লাগবে নাকি? কি রে জামাল, এত সুন্দরী বউ রাইখা বিদেশে করস কে? না বিদেশ আমি কি করি? বিদেশ আমি আমার রক্ত ঘামের বিনিময়ে আমার পরিবারের জন্য সুখ কিনি। শুধু আমার পরিবারের জন্য না, প্রত্যেকটা প্রবাসী এই দেশের জন্য যুদ্ধ করে বিদেশ বৈশা আমাগো পাঠানো রেমিটেন্সের উপরে দাঁড়ায় আমগো অর্থনীতি। আরে প্রবাসীর পরিবার তো প্রবাসীরে বিদেশ পাঠায় নিশ্চিন্তে থাকে, কিন্তু তোদের পরিবার তোগরে দেশে রাখার পরও তারা নিশ্চিন্তে থাকতে পারে না, দুশ্চিন্তায় থাকে। কারণ তোগো মতো কুলাঙ্গারের কারণ তো পরিবারগুলি প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন হয়, মাপ চাওয়া লাগে মানুষের কাছে, তখন আমি বিচার আচার প্রতিনিয়ত তাকে শুনতে হয়। আরে প্রবাসীরা শুধুমাত্র এক একজন যোদ্ধা না, মন রাইজ বিদেশির ওই যে বউরা, ওরাও এক একটা যোদ্ধা। কারণ যেই বয়সে একটা মায়া স্বাদ আহ্লাদ পূরণ হওয়ার কথা, যেই বয়সে তার স্বামীরে পাশে পাওয়ার কথা, যেই বয়সে স্বামীর নিয়ে ঘুরে ফিরে বেড়ানোর কথা, সেই বয়সে শুধু পরিবারের সকলের কথা চিন্তা কইরা তারা সব কিছু ত্যাগ কইরা, সব মায়া ত্যাগ কইরা স্বামীরে দূর দেশে পাঠায় দেয়। সেই মায়া ঘরে নিয়ে কুটুক্তি করতে তো খারাপ লাগে না? সেই মানুষগুলির দিকে বাজে ভাবে তাকাইতে তো খারাপ লাগে না? এরপর থেকে প্রবাসীর বউ ঘরে দেখলে সম্মান দিবি, যা। বৌমা, ও বৌমা, বড় বৌমা, এদিকে আয়, ছোট বৌমা বইরে গেছে। দাও না তোমা, কই গো? জামাল কামালকে খবর দাও, জামালকে খবর দাও। উঠো উঠো, ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, উঠো মা। কি হয়েছে মা? হসপিটাল নিতে হইব? আলহামদুলিল্লাহ, আমি দাদি হইতেছি, দাদি। আল্লাহ রে, বাবা মু, বাবা মু, বাবা ভাইজান, ভাইজান, জামাল আছো? জামাল, ওই সুমি। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি একলা আইছেন? আব্বা আম্মা আসে নাই? আব্বা আম্মা আসবো না, তোমার কাছে দিলাম বোন বিয়া। তুমি বেশিরভাগ সময় থাকো দেশের বাইরে, এই যে দেশে আসছো, কই আমগর বাড়ির কথা তোমার মনে আছে? তোমার শ্বশুর শাশুড়ি মানে আমার আব্বা আম্মার সাথে তোমার একটু দেখা করা দরকার না?
না ভাইজান, আমি তো যাইতাম, কিন্তু আসার পর তো একটার পর একটা ঝামেলা। এর মধ্যেই তো আপনার বোনের ওই সুখবরটা আবার। তবে একটু গোছায়া 2-1 দিনের মধ্যেই যাবো। চলেন, আপনি ভিতরে চলেন। না না, ভিতরে আর যাবো না, তোমার এনে তো সুন্দর বহার জায়গা, এনে বই তো। তাও ওইসব মা ওইসব হেরা কই? আব্বা আম্মা বিকালবেলা সুমিরে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে গেছে চেক আপের জন্য। আজকে হাটবার তো মনে হয় কেনাকাটা করতেছে, এই জন্য দেরি হইতেছে আইতে। ওহো, এমন এক সময় আইলাম, তা ওই মামের লোকে দেখাই হইলো না। তো ভাবি, কি খবর? বাচ্চা কাচ্চা তো হইতেছে না, আর হইতো না না? ভাইজান, আপনার পাঞ্জাবিটা খুবই সুন্দর, সিলাইছেন নাকি? না, এটা তোমার ভাবি জোর করে ওই দিন লয়ে গেছে, বুঝছো? নিয়ে কিনে দিছে। সুন্দর হয়েছে না কালারটা? হ্যাঁ, খুব সুন্দর। ভাবি, হ্যাঁ আপনি দাঁড়া আছেন কেন? ভাইজানের জন্য খাওয়া দাওয়া তৈরি করেন। আচ্ছা। না না, আমি খাওয়া দাওয়া করতাম না, ওই যে বাজারে একটা বিচার আছে, অনেক লোকজন, আমি না গেলে এই বিচারই হইতো না। এই আইছিলাম একটু সুমির লোকে দেখা করবার লেগে, তোমার আব্বা আম্মার লোকে অনেকদিন ধরে দেখা নাই। জামাল ভাইজান, তোমার একটা কথা কই, তোমার আব্বা আম্মা বাড়িতে নাই, তোমার বড় ভাই দেখতেছি নাই। কথাটা কইবার চাইছি অনেক আগেই। এই যে ধরো, তোমার বড় ভাইয়ের বাচ্চা কাচ্চা নাই, আটখোরা, আর তো জীবনে হইতো না, সম্ভাবনা নাই। তো এই জায়গাটার মধ্যে যদি বিল্ডিং করো, বিল্ডিং করে পরে ভাগাভাগি করলে তো তুমি ঠকলা, ব্যাককলের মতো কাম করো। ভাইজান, আপনার না বাজার একটা দরবার আছে, তাড়াতাড়ি যাওয়া দরকার। আমার মনে হয় আপনার দেরি হয়ে যাইতেছে। বুঝছি তো, মানে আমি যে একটা গুরুত্বপূর্ণ কথা কইলাম, এটা গুরুত্ব দিলা না। এইসব কিন্তু ঠিক কথাই বলছে। ভাইজান, হ্যাঁ, তুমি কখন? এই তো আইলাম। শোনো, আমি সব কথাই শুনছি, ভাইজানের কথা গুরুত্ব আছে। বিয়ে সাহেব, আসলে তো এই বাড়ি ঘর জায়গা সম্পর্কে আমি কি করব? সব জামালা নামে লিখে দিলে আমার ভালো হইব, আমি খুশি হইব। তো শুনছি যে কোর্ট কাছারিতে আপনার লোকজন আছে, আপনার কাগজপত্র সব রেডি করে নিয়ে আসেন, আমি সই করে দিবনি। সব সম্পত্তির মালিক আমার এই ভাই জামাল। অসম্ভব! তোমার সম্পত্তি আমার নামে লিখে দিবা মানে? এই সম্পত্তির এক বিন্দুও কোনোদিন ভাগ হইব না। ভাইজান, ভাইজান, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। কিসের ভাগাভাগি ভাইজান, কিসের ভাগাভাগি? আমি জানি যে তুই আমার সাথে থাকতে পারবি না, তুই আর আমি সারা জীবন এক লগেই থাকবো, কিন্তু সম্পত্তি তোর নামে থাকলে সমস্যা কি? বিয়ে সাহেব, একটু বুঝান তো পাগলটারে। হেই জামাল, তুমি কি ব্যাককল? তোমার ভাই একটা সুন্দর পরামর্শ দিছে, তুমি মাইনে লো, ভুল করো না। কোন সম্পত্তি ভাগ করতে কইতেছেন আপনি? আরে আমার দুনিয়াতে আমার সবচেয়ে দামি সম্পত্তি হলো আমার মা। আমার মারে আমি ভাগ করবো? আমার বাপ আমার জন্ম দিছে ঠিকই, কিন্তু আমার কোনো চাহিদা পূরণ করতে পারে নাই। কেন পারে নাই জানেন? এই মানুষটার লেগা, এই মানুষটার লেগে আমার বাপ আমার কোনো চাহিদা পূরণ করতে পারে নাই। কারণ আমি মুখ দিয়ে কোনো কিছু একটা বাইর করার আগে এই মানুষটা হাজির করতো। আমার কোনো পিঠে করে মানুষ করছে, তার সাথে আমি সম্পত্তি ভাগ করবো ভাইজান? আমার সবচেয়ে বড় সম্পদ কি জানেন? আমার ভাইয়ের ভালোবাসা, আমার ভাইয়ের আদর স্নেহ, তার সাথে আমি সম্পদ ভাগ করবো ভাইজান। তার সাথে আমার যা আছে তার সবকিছু দিয়েও যদি আমার ভাইয়ের ভালোবাসা আদর স্নেহ আমার কিনা লাগে, আমি সব এক নিমিষে দিয়া দিব। আমি দ্বিতীয়বার চিন্তা করবো না ভাইজান, বিশ্বাস করুন, আমি দ্বিতীয়বার চিন্তা করবো না ভাইজান। ও ভাইজান, আমি যদি কোনদিন মারা যাই, তুমি আমারে এক টুকরা মাটিতে কবর দিও, নিজ হাতে দিবা, কিন্তু যাতে আমি মনে করতে পারি আমি আমার ভাইজানের বুকে ঘুমিয়ে রয়েছি। ছেলেটা আবেগপ্রবণ। বিয়ে সাহেব, আল্লাহ আমার নিজের সন্তান দেয়নি, কথাটা ঠিকই, কিন্তু আমি কিন্তু নিঃসন্তান না। জামাল, ওরে না আমি এই ছোট থেকে কোলে পিঠে কইরা লালন পালন করছি, ওই আমার সন্তান। আর আপনি যে বই আছেন না সুমি, ও যখন এই ঘরে বউ হয়ে আইলো, সেদিন আমি সন্তানের মতো আদর করে সন্তানের মতোই পালি। আপনি আমার একটু দোয়া করেন, যাতে আমি আমার সন্তানগুলো ঠিক মতো খেয়াল রাখতে পারি, ওকে যত্ন নিতে পারি।
না না দোয়া করি বিয়াই। ওই বিয়াই হইছে কি, বাজারে একটা বড় দরবার, আমি না গেলে আবার বিচার আচার হয় না, সঠিক বিচারের একটা ব্যাপার আছে তো, এই আমি যাই একটু বাজারে যাইতে হইব। আর দাঁড়ান দাঁড়ান, কই যাইবেন? আপনি হইলেন আমার জামালের সম্বন্ধী, আপনি যদি এখান থেকে না খাইয়া যান এলাকায়, না, এই কথাই আপনি বলেন না। অনেক লোক, না, আসেন, বিয়াই, অনেক লোক, না, আমি না গেলে বিচারি। চলেন। বিয়ে আমার কথা শুন। আমার কাছে দাও, আমি এগুলো শুকা দিয়ে দিই। সারাক্ষণ তুমি সব কাজ করো, আমার কোনো কাজই করতে দাও না। বেশি কথা কইবা না, হ্যাঁ? তোমার কাজ কি? তোমার সবচেয়ে বড় কাজ হইলো রেস্ট নেওয়া। একটা পাও ফালানোর আগে 1000 বার চিন্তা করবা। তোমার পেটে আমগো স্বপ্ন বড় হইতাছে, এই মুহূর্তে কোনো ভারী কাম তুমি করতে পারবা না। আরে প্রথম যেদিন বাবুর হার্টবিট শুনলাম, কলজাটার মধ্যে যে কেমন স্যাত করে উঠলো। যদি একটা বার চেহারাটা দেখতে পারতাম, কেন যে আবিষ্কার হয় না। এই যে পেটের মধ্যে থেকে এই বাচ্চা তার বাপের সাথে কথা কইতে পারবো, যদি এরকম একটা সুযোগ থাকতো। তাইলে কিন্তু ভালোই হইতো। তাহলে বাচ্চা দুনিয়াতে আসার আগে প্যাডের মধ্যে যখন থাকবো, তখনই আগে থেকে একটু পড়াশোনা শিখায় পরে দুনিয়াতে আনা যাইত। সমস্যা নাই, আর তো কয়টা মাস, এরপরে বাপ জানরা কান দেবো আয়া পুরা গ্রাম ঘুরবো। দাও আমি দুমু। রেস্ট নাও, বউ 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 বউ। আর মাত্র কয়টা দিন। কি গো জামাল মিয়া, কি খবর? ভালো আছো নি? ভাবি, এই ভাবি আইছে, ঘরে যাও, ভাবির কিছু খাইতে দাও। এতদিন মানুষে কইছে, হ্যাঁ, কানাঘুষা করছে তোর বউ নাকি পোয়াতি, আবার নাকি তুই তোর বউয়ের হাত পাটি বাঁধেস। হ্যাঁ, আইজ আমি নিজ চোখে দেখছি তুই বউয়ের কাপড় চাপড় ধুইয়া দেস। তুই বউয়ের একটা গোলাম রে। আল্লাহ রে, কি দিন আইলো রে কথা। এই ভাবি, এই এটা হাসির কি হইলো? হাসির কি হইলো? হ্যাঁ, তুমি জানো না যে গর্ভবতী মায়ে গো একটু আলাদা খাতির যত্ন করতে হয়, ভারী কাম করতে দেওয়া ঠিক না, যে কোনো মুহূর্তে তো একটা বিপদ হয়ে যেতে পারে। তাই বলে কি কাপড় চাপড় কাইসা দিবা? আমরা পোয়াতি হই নাই, পেটে বাচ্চা জন্ম দেই নাই? হ্যাঁ, বেবা কাজ এই হাত দিয়ে করছি, তোর বউয়ের মতো নাকি? হ্যাঁ, কাম না করে তোমার কোনো উপায় আছিল? এই তোমার জামাইরে চিনি না, তোমার চিনি না? তোমার জামাই তো পোয়াতি অবস্থায় তোমার সকাল বিকাল 3 বেলা মারতো। তোমার জামাই নেশা পানি করে কুল পায় না, তোমার সাহায্য করবো কখন? খবরদার জামাইল্লা, আমার জামাইরে নিয়ে তুই কিছু কইবি না। আমার জামাই কি তোর মতো? হ্যাঁ, তোর মতো বউয়ের গোলাম? হ্যাঁ, আমার জামাই একটা হচ্ছে বেডা মানুষ, বুঝছস? আর বেডা মানুষের কাছে বেডা মানুষ করবো, আর বেডি মানুষের কাছে বেডি মানুষ করবো। হ্যাঁ, ও তুই তো আবার বিদেশ খাইতে আইছস, বুঝলাই গেছি। তুই তো সব কাজ নিজে হাতে করতে হয় না, তো অভ্যাস তো আছেই তোর এখনো। তোমার কথা শেষ হইছে? তুমি আমার বাড়িতে বাইরাও, আমার বাড়িতে এখন তুমি বাইরে আইবা। তোমার কেউ দাওয়াত দিয়ে আনছে? যাও। আমি তো যাবই, আমি তো এখন যাবই। তুই যে বহু চামচামি করস, আমি এখন সবাই কমু না। আবার এইসব কথা না খেলে আমার পেটের কথা হয় না। ভাবি, তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভাঙিয়ে দিতেছো। আমার বউরা আমি কেমনে সেবা যত্ন করবো, কি কি করবো, এটা আমি তোমার জিগামো। যাও আমার বাড়িতে বাইরেও। কিলো জামাইরে তো বস কইরা তাবিজ কইরা বেবা কাজ কইরা লস, খুব ভালো ভালো তাবিজ করা শিখছস তুই। তাবিজ করলে করছি, মানে কি করবা ভাবি কও? যাই হোক, আমাকে বাবুর জন্য তুমি দোয়া করো, সে যেন তার বাপের মতো একটা ভালো মানুষ হইতে পারে। হলো দোয়া তো করিল, তোর পোলাই যেন তোর জামাইয়ের মতো। মাই গড ভাবি, এইবার তো তোমার আপ্যায়ন করাই লাগে। তুমি দাঁড়াও, তুমি তো উত্তেজিত, তোমার ঠান্ডা করতেছি, দাঁড়াও। ভাই, ও ভাই, এক গ্লাস পানি আনো ভাই, গলাটা শুকাই গেছে রে ভাই। না রে বোন, তুই বইয়া থাক রে, তুই পোয়াতি মানুষ, বইয়া থাক। শালির ঘরে শালি, এই শালি, এই শালি। তোরে যদি আমার বাড়ির আশপাশে দেখি, ও ভাইয়া তোরে টুকরা টুকরা বানায় ফেলামু।
নিজের ঘরে সুখ নাই, মাইনচার সুখ সহ্য হয় না। শালির ঘরে শালি, শালির ঘরে শালি। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো যে? মন খারাপ হইব না? আপনি কাল চলে যাবেন, কেমন আসমকা আইলেন আবার আসমকা চলে যেতেছেন। আমি কি সাধে চলে যাইতেছি? আরো 15 দিন থাকতে পারতাম, সেইভাবেই তো ছুটি নিয়ে আসছিলাম। কিন্তু অফিসতে জরুরি ফোন আইছে, যাওয়াই লাগবো। না গেলে তো চাকরির সমস্যা হইব। তাই বলে মানুষ এইভাবে যায়? যাইতে তো হইবই। আমি তো আর একবারে চলে আসি নাই, ওই জায়গায় আমার দায়িত্ব আছে না? আমার এমন একটা বিপদের সময় আপনি আমার পাশে থাকবেন না? যতদিন কপালে আসিল ততদিন তো থাকলামই। জানো বউ, সত্যি কথা কইতে তোমার স্যার আমার যাইতে মন চাইতেছে না। মন চাইতেছে সারা জীবন তোমার সাথেই থাকি, কোথাও যাবো না, কোথাও না। কিন্তু বাস্তবতা হইলো যাইতে তো হইবই। আমার এখন ইচ্ছা করতেছে কি জানেন? আমার ইচ্ছা করতেছে আমি আপনার জড়ায় ধরে যদি চিৎকার করে কাঁদতে পারতাম। পাগলামি করে না তো। তুমি যদি চিৎকার করে কান্না করো তাহলে তোমার পেটে যে আছে সেও তো চিৎকার করে কান্না করবো। আর মা পুতে মিলে কান্নাকাটি করলে আমি কি বিদেশ যাইতে পারবো? লাগবো না আমার বিদেশ, আপনি থাইকা যান না, আপনি যায়েন না। কিছু লাগবো না, টাকা পয়সা মাছ মাংস কিছু খাইতে চাই না, বাড়ি দালান কোটা কিছু যায় না। এই যে এমনি আসি, এমনি থাকতে পারলেই খুশি। আপনি থাইকা যান, আপনি যায়েন না। বউ, আমার তো যাইতে মন চায় না, কিন্তু যে আব্বার কিডনিতে সমস্যা, আব্বার তো ঢাকা নিয়ে চিকিৎসা করাইতে হইব, অনেক টাকার দরকার জানো তো তুমি। ভাইয়া নাইলে আব্বারা ঢাকা শহর নিয়ে গেল, কিন্তু টাকা লাগবো না? টাকার যোগান ডাইব থেকে। তাছাড়া নতুন মেহমান আসতেছে, দেশে এসে যদি আমি কিছু একটা করতে চাই পুঁজি লাগবো না? এত টাকা কই পামু? আমি এত কথা শুনতেই চাই না, আপনি যাইতে পারবেন না। যদি তোমার লগে থাকতে পারতাম, সবাই লগে থাকতে পারতাম, আমার সে সুখী মানুষ দুনিয়ায় কে হইতো? আমি তোমার কথা দিতেছি, এইবারই শেষ বিদেশ যাই, একটু গোছায় গেছে, একটু টাকা পয়সা কামায়া একেবারে চলে আসবো, আর বিদেশ যাবো না। আমাকে বাচ্চাটা এই পৃথিবীতে এসে চোখ খুলে তার বাপরে দেখতে পাইবো না? না না, দেখতে পাইবো না কেন? দেখতে পাইবো না কেন? এখন প্রযুক্তির যুগ না, মোবাইলে ভিডিও কল দিবা। আমি মোবাইলই লাইলে দেখমু, মোবাইলে দেখা আমি আমার বাবার দোয়া করে দিব, আমার বাবাও আমারে দেখবো, এরপর তো আই পড়মু। ঠিক আছে, ভালো থাকেন। সবসময় নিজের যত্ন নিবেন, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবেন, আমার জন্য চিন্তাই করবেন না আপনি। আর টাকার জন্য নিজে অসুস্থ হইবেন না, কিন্তু নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ, এটা রাখো। কি এটা? এটা একটা রুটিন বউ। কালকে রাইতে যখন তুমি ঘুমাইতেছিলা, আমি তোমার দিকে তাকায়া তাকায়া এই রুটিনটা লিখছি। বলতে পারো যে এটা তোমার স্বামীর তোমার প্রতি আদেশ। এইখানে যেমনে যেমনে লেখা দিছি ঠিক এমনি এমনি মাইনা চলবা। বগো, এইখানে তো তোমার পাশে ভাইয়া আছে, ভাবি আছে, আব্বা আছে, আম্মা আছে, কিন্তু আমরা যারা প্রবাসে থাকি আমার পাশে কে থাকে গো বউ? কেউ থাকে না। তারপরও না, তোমরা যখন দেশে খুব ভালো থাকো, তোমার ছবি দেখি, তোমার ভিডিও দেখি, তোমরা হাসি তামসা করতেছো, আমগো তো মানুষগুলো ওই দূর দেশে ভাই অনেক সুখে থাকি, অনেক আনন্দ থাকি, আমগো অনেক ভালো লাগে বউ। তুমি কথা দাও, তুমি এই রুটিনটা মাইনা চলবা। রুটিন মতোই সব। আপনি কাঁদতেছেন কেন? কই কাঁদতেছি না তো, একটা পোকা পড়ছে চোখে। পোকা দিও না, যা শুরু করছে খালি চোখের মধ্যে ঢুকে।
বাবারে, তুই আবার যখন আসবি ততদিন আমি থাকুম কিনা জানি না। আমি তোর জন্য দোয়া করি, তুই অনেক সুখে থাকবি, ভালো থাকবি। আব্বা কি যে কও না তুমি, তুমি করে ফালাইয়া এই দেশ ফালাইয়া ওই দূর দেশে যায় পয়টা থাকি কেন? তোমরা একটু ভালো থাকবা, সবাই একটু সুখে থাকবা। তুমি যদি এই কথা কও তাহলে কি আমার কলজায় মানে? আমি যাই এই ভাইয়ের কাছে টাকা পাঠাই দিমু, ভাইয়া তোমার ঢাকা নিয়ে চিকিৎসা করলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বাবা রে, তোরে দেখে তো আমার স্বাদ মিটে না রে বাবা। আর তো আমারও মিটে নাই গো মা, কিন্তু কি করবো, গাউরে না গাউরে তো একটু সার দিতে হইব নাকি? আমার গাড়ি আছে, চল তার সাথে যেতে। তোমার কাছে একটা অনুরোধ, তোমরা সবাই একসাথে মিলামিশা থাইকো। প্রবাসে থাকি তো অনেক মানুষ একলগে থাকি, কত রকম পরিবার, কত রকম তাকে ঝামেলা। কত প্রবাসী ভাই করে দেখি মুখ বুঝা কান্না করে, বুক ফাটে, তারপরও কইতে চায় না। বুঝি যে পরিবার থেকে প্রেশার দিতেছে, আবার চোখ বুঝা ওই লোকটারে দেখি সকালবেলা কামে যায় শুধুমাত্র নিজের পরিবারটারে খুশি রাখবো দেখা। আমি খুব খুশি যে তোমরা সবাই মিলামিশা আছো। আমরা যারা প্রবাসে থাকি আমগো শক্তির জায়গা কি জানো? যখন আমরা ওই দূর দেশ থেকে বসে দেখি আমার মা ভালো আছে, আমার বাপ ভালো আছে, আমার ভাই, আমার বোন, আমার পরিবার সবাই ভালো আছে, হাসতেছে, খেলতেছে, একসাথে খাইতেছে, ঘুরতেছে। বিশ্বাস করো সারাদিনের ক্লান্তি, তোমার কাছে না পাওয়ার দুঃখ নিমিষেই আমগো মতো প্রবাসীকে দূর হয়ে যায়। সবাই মিলামিশা থাকো। তোমরা যদি এই দেশে নিজেরা শান্তিতে না থাকো, নিজের মধ্যে যদি অশান্তি থাকে, ওই উপরওয়ালা জানে এইটা আমগুলোকে খুব পীড়া দেয়। আমরা দূর দেশে বসে সহ্য করতে পারি না। মা ভাইজান, তোমার কাছে কিন্তু দায়িত্ব দিয়ে গেলাম, তুমি দেখে রাখবা। আর ভাবি, আম্মা, আব্বা আর ওই যে সুমিরে একটু দেখে রাখো। দূর পাগল, এটাকে তোরে কইয়া দিতে ভয়? আব্বা, আম্মা, সুমি আর আমগো ঘরে যে নতুন মেহমান আসতেছে, এটা সব আমার দায়িত্ব। অগরিনা তোর একটুও চিন্তা করতে হইব না। তুই খালি ভাই তোর নিজের যত্নটা নিস। কারণ বিদেশের বাড়িতে তুই এক, ওইখানে আমরা নাই, তোরা দেখার জন্য। সাবধানে যায়, যায় কিন্তু পৌঁছায় কল দিবেন। নিজের যত্ন নিয়েন, আমার নিয়ে আপনি চিন্তা করেন না। চল চল, দেরি দিতেছে, চল। না, তুমি ঘরে নিয়ে কি এর চিন্তা? আমার সুখ তো নির্ভর করবো তোম গোপরে, তোমরা কিরকম থাকলা, মিলামিশা থাকলা কিনা তার উপর। মা এখন তো রাইত হয়ে গেছে, তাও একটা ফোন দিস। কি গো সুমি, কেমন আছো? ভালো আছি। আপনি ঠিকঠাক মতো যায় পৌঁছাইছেন তো? আরে ঠিকঠাক মতো পৌঁছাইছি মানে, ওই যে দেখো না মালয়েশিয়ার টুইন টাওয়ার, মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ার,
তো তোমরা সবাই ভালো আছো? বাকিরা কই? এই যে সবাই আছে, পাশের ঘরেই আছে। আপনার কথা কন না, আপনার যাইতে কোনো অসুবিধা হয় নাই তো? কোনো অসুবিধা হয় নাই, আলহামদুলিল্লাহ একদম ভালোভাবে পৌঁছাইছি। আর ভাবিরে মারে কইও নাড়ু পিঠা যে বানাই দিছে না, এইখানে সবাই রে নিয়ে খাইছি, সবাই এত প্রশংসা করছে। আচ্ছা আচ্ছা, একদিনের মধ্যে এরকম শুকিয়ে গেলা কেন? তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করতেছো তো? খাইছো তুমি? খাই নাই, সবাই বসে রয়েছে তো, সবার লগে একসাথে খায় নেবো। আপনি কিন্তু ঠিকঠাক মতো খায় নেবেন। শুনেন, আপনি কিন্তু প্রতিদিন কল দিবেন, একদিনও যেন কল দেওয়া মিস না হয়। এটা তুমি কোনো কথা কইলা সুমি? তোমার ঘরে ফোন না দিয়ে আমি থাকতে পারবো? প্রতিদিন ফোন দেবো। জানো, যখন তোম করে সাইরা এসে বিমান উঠলাম, কলদাটার মধ্যে না স্যাত করে উঠলো, মনে হলো দেশ সাইরা চলে যাইতেছি, তোম করে সাইরা চলে যাইতেছি, কতদিন দেখতে পারবো না। মন চাইছে বিমানতে নাইমা এক দৌড়ে সুইচটা তোম কাছে চলে যাই। আবার তো আইলেন না কেন? আইসা পড়তেন, আমার কলিজাটা বইরা যাইতো। দূর পাগলি, প্রবাসী আবেগ থাকলে হয়? হ্যাঁ, এই যে দেখো, এখন তুমি অসুস্থ, তোমার পাশে আমার থাকার কথা, তোমার সেবা যত্ন করার কথা, কিন্তু আয়া পড়লাম। কেন আয়া পড়লাম? যাতে আমগো নতুন যে অতিথি আইতাছে তার জন্য টাকা পয়সার কারণে কোনো প্রবলেম না হয়। আমগো ব্যবসা সবকিছু মিলে আর কয়টা বছর বিদেশ করবো, এরপরে আর করবো না, সব সময় তোমার পাশেই থাকবো। কিন্তু তোমার লইগা আর ওই নতুন মেহমান লইয়া খুব চিন্তা হয় গো সুমি। আমার নিয়ে কোনো চিন্তাই করবেন না আপনি, আমার খেয়াল সবাই রাখতেছে। আপনি নিজের খেয়াল রাখবেন, নিজের অযত্ন করবেন না, সবসময় ঠিকঠাক মতো খাইবেন। আরে আমার সোনা বউ রে, আমার লিয়ে কত চিন্তা করে। শুনেন, এখন আপনার আমার লিয়ে চিন্তা করতে হবে না, আপনি নিজের প্রতি যত্ন নিন। আর একটু কাম আছে আমার, তাহলে এখন ফোনটা রাখি। ঠিক আছে, আইসা কল দিয়েন কিন্তু। হ্যাঁ, কাম শেষ কইরা আবার ফোন দেবো। আর কিছু কইবা না? কি কমো? আমি তোমার অনেক ভালোবাসি। আমিও। আল্লাহ, এই সময় তো আমার বাড়ির থান দরকার ছিল। আল্লাহ, প্রথম বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হইছে, এই বাচ্চাটা আল্লাহ, আল্লাহ গো, আপনি একটু দেখে রাখেন গো আল্লাহ, আমার সুমির যাতে কষ্ট না হয়। দেশে তো যাইতে মন চাই, কিন্তু কাজে যে ব্যস্ত। আল্লাহ ভাই, মিষ্টি খান, মিষ্টি খান, সবাই মিষ্টি খান। কি রে, কিসের মিষ্টি? প্রমোশন টমোশন হয়েছে নাকি? ভাই, এবার ওই যে ছুটিতে বাড়ি দিয়েছিলাম না, এই ই হইছে তো, ওই যে আপনারা চাচা হইছেন, আমি বাপ হইছি, আমার ছেলে হইছে। সর্বনাশ! আরে রে, দেশে যে তো কাম গড়ে দিচ্ছ রে ভাই। আচ্ছা, এই পোলাটার মুখটা দেখতে মন চায় না? দেখতে মন চায় ভাই, খুব মন চাইতেছে। কি করবো, যাওয়ার তো না সুযোগ নাই। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। সুন্দর সুন্দর হাত পাও ভিডিও কলে দেখছি, ছায়া রইছে আমার দিকে, আমার মনে হয় চিনছে। আমি যে ওর বাপ, চিনছে ভাই, আমার খুব না ওরে ধরতে মন চাইছে, পারতাছি না। তয় আর কয়টা দিন পর আমি আবার কিন্তু বাড়িতে যাবো। দূর পাগল, কান্দে নাই, খুশির সময় কান্দে নাকি? চোখের পানি মুখ, সবার মিষ্টি দেয়, মিষ্টি দেয়। মিষ্টি খান, মিষ্টি খান, খাও, খাও, খাও। মিষ্টি খান ভাই, দোয়া করেন আমার বাচ্চা মেয়েটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচায় রাখুক, আল্লাহ বাঁচায় রাখুক। তুই খা, তুই খা, তুই খা। আরে কান্দিস না তো, আল্লাহ বাঁচায় রাখুক। আরে দেখো, ঠিক তো রে। আরে আচ্ছা, লয়েস ওই টুইন টাওয়ারে যাই, কিছু ছবি তুইলা পোস্ট করুন। ভাই, ওই আপনি যান, আমার একটু কাম আছে, টাইম স্কোয়ারে যাবো। ওই পুতুল আর কটা খেলনা কিনবো। পুতুল কে? পুতুল দেখি করবি? ওই বাচ্চাটা বলে সারাদিন হাত পা নাড়াচাড়া করে, সাদেক ভাই আছে না, পরশু দিন দেশে যাইবো, ভাবলাম একটু পুতুল আর একটু খেলনা কিনা দেই। আর বাচ্চার লিগে পুতুল কিনবি? আচ্ছা, তোর বাচ্চার লিগে আমি পুতুল কিনে দিব, নিজের টাকা দিয়ে। আয় আমার লগে। ভাই, কি বাচ্চার লিগে পয়লা কিছু কিনুম? আমি বাপ না, আমার টাকা দিয়ে কিনুম, আপনারা দিলে পরে দিয়েন, কইছেন এতেই খুশি।
আচ্ছা ঠিক আছে, যা সাবধানে যাইস। আর আহিস ওই যে টুইন টাওয়ারের সামনে আহিস। হ্যাঁ আমি ওইটা কিনে আইতাছি। যা। হ্যালো, জি হ্যালো, এটা কি জামালের বড় ভাইয়ের নাম্বার? জি বলছি, কে বলছেন আপনি? আমার নাম মামুন, জি, কোত্থেকে? মালয়েশিয়া থেকে। আপনার ভাই জামাল আছে না, জামালের লগে একলা কাম করি। ও আচ্ছা আচ্ছা, জি জি বলেন বলেন। জি হয়েছে কি, আপনাকে জামাল তো একটু আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি কি বলতেছেন আপনি? আমি কি কি হয়েছে জামালের? জামাল কিছুক্ষণ আগে আমার চোখের সামনে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আল্লাহ! জামাল! এই জামাল! জামাল! এই জামাল! 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 জামাল? ভাইজান, ও ভাইজান, আমি যদি কোনদিন মারা যাই, তুমি আমারে এক টুকরা মাটিতে কবর দিও। নিজ হাতে দিবা কিন্তু, যাতে আমি মনে করতে পারি আমি আমার ভাইজানের বুকে ঘুমিয়ে রয়েছি। আমার জামাল ঘুমাইছে, আমার জামাল ঘুমাইছে। ঘুমাও বাবা, ঘুমাও 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 ঘুমাও। আপনি না আমার কথা দিছিলেন আপনি এইবারই শেষবার বিদেশ যাবেন, আপনি আর কোনোদিন আমার রেখে বিদেশ যাইবেন না। আপনি তো স্বার্থপর কেন মা? আপনার ছেলে স্বার্থপর মা, আমাকে কথা একবার চিন্তা করলো না। আপনার ছেলেটার কথা তো চিন্তা করতে পারতেন। আপনার কি একটু মায়া হয় না আমার জন্য? আমি কি করবো মা? আপনার ছেলের সঙ্গে আমার একটু পাঠায় দেওয়া যায় না মা? মা আপনার ছেলের সঙ্গে আমার পাঠায় দেন। আমি আমার ছেলে আমরা তিনজন মিলায় থাকতে চাই। এই দুনিয়াতে তো থাকতে পারলাম না তিনজন মিলা, ওই দুনিয়াতে থাকতে চাই। আপনার ছেলেরে কোলে নেবেন না? আপনি আপনার ছেলেরে দেখবেন না? আমরা ওইখানে যে হাসবো, আমরা ওইখানে যে খেলবো। আপনি আমার ছেলে চলে গেলেন কেন? আপনি কথা কন, আপনি কথা কন না। কত কষ্ট করে কত আদরে ধরে মানুষ করছি বাবা, আমারে ভালাইনি। তোর জন্য আমি এত সুন্দর ঘর করলাম বাড়িতে, আর আজকে তোরে আমি ওই মাটির ঘরে কেমনে রাখুন রে বাবা? তোরে আমি কত আদর করে ছোট্টবেলা থেকে পাইলে বড় করছি, তুই আমার ভাগে দিয়ে দিলি। যেটা কইছিলি সারাটা জীবন আমার লগে থাকবি, আমার এই বুকে থাকবি, আর আমি এই দুনিয়ায় কেমনে থাকবো? তুই এই মাটির ঘরে কেমনে ঘুমাবি? ভাইজান, বিদেশের বাড়িতে থাকি, কখন কি হয় কোন তো যায় না। যদি কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটেই যায়, তুমি কিন্তু সুমিরে আর তোমাকে যে বংশধর তারে দেখা রাখবা।
আব্বা আম্মারও দেখে রাখো, কিন্তু তোমার উপর আমার অনেক ভরসা। মা গো, তুমি আর আব্বা কিন্তু ঠিক মতো ওষুধটা খায়ও। তোমরা যদি কোনো কারণে অসুস্থ হও, আমিও কিন্তু বিদেশের বাড়িতে অসুস্থ হয়ে যাই। জানো মা, বিদেশে থাকতে না আমারও ভাল লাগে না, শুধু তোমগো মুখের দিকে তাকায়া থাকি। আর কয়টা দিন, এরপরে একবারে চলে আসমু, জীবনে কোনো দিন আর বিদেশ যাবো না।